নতুন বেতন কাঠামো আগামী 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে মাননীয় স্পিকার। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য দীর্ঘ 1 দশকেরও বেশি সময় পর অবশেষে এলো বহুল প্রতীক্ষিত সুখবর। 2015 সালের পর দীর্ঘ 11 বছরের দীর্ঘশ্বাস পেরিয়ে আগামী 1 জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর হতে যাচ্ছে নতুন পে স্কেল। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে ঘোষিত এই নতুন কাঠামোতে বিদ্যমান 20টি গ্রেড বহাল রেখেই মূল বেতন দ্বিগুণ থেকে 2.5 গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সরকারি তহবিলের ওপর চাপ কমাতে পুরো পে স্কেলটি 3টি অর্থ বছরে ধাপে ধাপে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে। সেই পরিকল্পনা অনুযায়ী আগামী 1 জুলাই থেকে প্রথম ধাপে সংশোধিত মূল বেতনের 50% আর্থিক সুবিধা দেওয়া শুরু হবে। জীবনযাত্রার আকাশছোঁয়া ব্যয়ের এই সময়ে নতুন পে স্কেলের এই যুগান্তকারী সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল এক স্বস্তি বয়ে এনেছে। নতুন পে স্কেলের প্রস্তাবনা অনুযায়ী উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে গ্রেড 1-এর মূল বেতন বর্তমানের 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। একইভাবে গ্রেড 2-এর বেতন 66,000 থেকে বেড়ে 1,32,000 টাকা, গ্রেড 3-এ 56,500 থেকে বেড়ে 1,13,000 টাকা, গ্রেড 4-এ 50,000 থেকে বেড়ে 1,00,000 টাকা এবং গ্রেড 5-এ 43,000 টাকা থেকে বেড়ে 86,000 টাকা হচ্ছে। মধ্যম সারির কর্মকর্তাদের মধ্যে গ্রেড 6-এর মূল বেতন 35,500 থেকে বেড়ে 71,000 টাকা এবং গ্রেড 7-এর বেতন 29,000 থেকে বেড়ে 58,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া গ্রেড 8-এর বেতন 23,000 থেকে বেড়ে 47,200 টাকা হচ্ছে। প্রথম শ্রেণী ও বিসিএস ক্যাডারদের প্রবেশ পদ বা গ্রেড 9-এর মূল বেতন বর্তমানের 22,000 টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 45,100 টাকা এবং গ্রেড 10-এর বেতন 16,000 থেকে বাড়িয়ে 32,000 টাকা করা হচ্ছে। নিম্ন আয়ের কর্মচারীদের ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন। গ্রেড 11-এর মূল বেতন 12,500 টাকা থেকে বেড়ে হচ্ছে 25,000 টাকা, গ্রেড 12-এ 11,300 থেকে বেড়ে 24,300 টাকা এবং গ্রেড 13-তে 11,000 থেকে বেড়ে 24,000 টাকা হচ্ছে। এছাড়া গ্রেড 14-তে 10,200 থেকে বেড়ে 23,800 টাকা এবং প্রাথমিক শিক্ষক সহ গ্রেড 15-এর মূল বেতন 9,700 টাকা থেকে বাড়িয়ে 22,800 টাকা করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে গ্রেড 16-তে 9,300 থেকে বেড়ে 21,800 টাকা, গ্রেড 17-তে 9,000 থেকে বেড়ে 21,200 টাকা, গ্রেড 18-তে 8,800 থেকে বেড়ে 20,700 টাকা এবং গ্রেড 19-এর মূল বেতন 8,500 টাকা থেকে বেড়ে 20,300 টাকা হচ্ছে। সবচেয়ে বড় স্বস্তি এসেছে সর্বনিম্ন স্তরের কর্মচারীদের জন্য, যেখানে গ্রেড 20-এর মূল বেতন 8,250 টাকা থেকে 1 লাফে বাড়িয়ে 20,000 টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে, যা ভাতা সহ মোট প্রায় 42,000 টাকা দাঁড়াবে। এই ঐতিহাসিক পদক্ষেপ দুর্নীতি হ্রাস ও মেধাভিত্তিক জনপ্রশাসন গঠনে অনন্য ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফারহানা হক, ATN বাংলা।